তোমার মাইয়া বাসে লাগবে, তোমার পোলা বাসে নেওয়া লাগবে, তোমার বউদারে বাসে নেওয়া লাগবে, কি লাগবে না? আল্লাহ বাদশাহ যেমন আল্লাহর ওলি, এদিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাও। বাদশাহ যেমন আল্লাহর ওলি, জন্মের মাইয়া দাও আল্লাহর ওলি। বাদশাহ যাইয়ে বলতেছে, মাগো পাগলের দে মাইয়া দিমু, তুমি কি রাজি আসনি? মাইয়া ডাক ডাক, আমার কিছু লাগবে না মাওলারে আব্বা, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, ঘর লাগবে না, আমি আমার মাওলার আব্বা, আমি আমার মাওলার পাগল, আমার মাওলা লাগবে। ও পর্দালের মামনের ও এলাকার মহিলারা, কেমন মহিলা হইছো, কেমন মাইয়া হইছ? বাবা যখন হারুন আর রশিদ বলছে, মা গো তোর জন্য পাগল গোলা দেখছি, তার কাছে বিয়ে বসবি নি? আল্লাহু আকবার। এখন মাইয়া ডাকতে বলা, পাগল হোক আর ছাগল হোক, কালা হোক আর ধলা হোক, ছেলেটার দিনদার থাকা লাগবে, তাহলে আমি তার কাছে বিয়ে বসবো। বিয়ে বসার পর বাসর ঘরে যখন নাকি ওই মজ্জুক পাগল ছেলে যখন ঘরে গেল, বাসর ঘরে যাইয়া কায়, যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি মাওলারে ভাইলাম না। আল্লাহ আকবার করেন, একটু করে একটু কি হইল, একটু জোরে করেন আল্লাহ আকবার। যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি মাওলারে পাইলাম না। বউ কয়, এই তো ভাবলামি শুরু হয়েছে, এইটাই মনে হয় পাগল। কিন্তু ভালো করে বউ তাকাইয়া তাকা, আমার স্বামী আসলে জাগার পাগল না, জমির পাগল না, টাকার পাগল না, আমার স্বামী আমার মাওলারে আমার স্বামী মাওলার বড় পাগল। স্বামী গো, তোমার কাছে আমার কিছু চাওয়া নাই, আমার যৌবনের চাহিদা তোমার মিটাইতে হইবে না স্বামী গো, আমি তোমার কাছে দাবি করব, যেদিন নাকি হাসরের ময়দানটা কায়েম হইয়া যাইবে স্বামী গো, বাংলা সূর্যের 12টা মুখ যেদিন, আল্লাহু আকবার, বিজ্ঞানীরা বলছে সূর্য নাকি একটা মুখ দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে তাপ দেয় বাবা, তারপরে বরফের স্তর আছে, মেঘের স্তর আছে বাজার, ওগুলো ভেদ করে যেই তাপ পরে তাতে আমার গায়ে বাবা ঘাম দেশে বাবা, নিচের গেঞ্জি আরো 1.5 ঘন্টা আগে বাজান ভিজিয়া গেল। আপনার তো বয়ান শুনতে কোনো কষ্ট হয় না, আমার মাটি কাটার চাইও বাজান বহু কষ্ট হইয়া যাইতেছে বাবা, এর থেকে মাটি কাটা ভালো। আল্লাহর বান্দারা, পর্দার মা বোন যুবকেরা, আমার কলিজায় এখন যে পিপাসা লাগছে, আমি একটা নদী খাইয়া বলাইতে পারবো। একটা ডাকে কলিজার বুড়ি পর্যন্ত টান মেরে উঠে যাইতেছে, একটা ডাকে নারী বুড়ি গুলো খিস মেরে উঠতেছে বাবা। যুবক, পর্দালের বাবনেরা, আমার বয়ান করার চেয়ে তোর মাটি কেনা ভালো, তোর রিক্সা চালান না ভালো, অত কষ্ট কমায় বাবা, জিরান যায়। আর 2 ঘন্টার মধ্যে কোন 1 নম্বরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আজ পর্যন্ত দেখছেন কোন বক্তা কইছে আপনারা খাই না গাইতেছি? তাহলে 13 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত একটা বয়াতি বাজান একটা গান গায়, তারপর আর একটা বয়াতি উঠে তারপর গান গায়, আবার ওই কেউ যায় আর একটা বয়াতি তারপর গান গায়। আর একজন আলেম এই গোস্তের টুকরার উপর সুর বাজাইয়া 1 ঘন্টা আর 2 ঘন্টা না, আমার জীবনে এমন নিকট আছে আমি 4 ঘন্টা থাকছি রে, তাতে একটা গলা ভাঙব না, কারণ আমি জানি এই গলা দিয়া গান গাই না, মাওলার গান গায়, গলার মালিক কে? আপনি আধা ঘন্টা যদি ঝগড়া করেন তো আপনি 3 দিন গলা আর কথা বলতে পারবেন না। আধা ঘন্টা না 10 মিনিট ঝগড়া করবেন, তারপর সকালবেলা আর আল্লাহু আকবার। সেই যে সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেল, সেপ্টেম্বর মাসের না আগস্ট মাসের 1 তারিখ শুরু হয়ে গেছে বাবা, রমজানের তারাবি প্রথম তারাবি যায় দিন, ওই দিন পর্যন্ত এখন তো বাবা 2টা 3টা পর্যন্ত বাবা, একটা দিন কোনো খালি নাই রে, পাই নাই রে, ও সিতমারের জুমা, আমি তো মাওলার তাজা কেরামত, ডাইরেক্ট আল্লাহর কুদরত, আল্লাহু আকবার, জিনিস ভাঙে না, আল্লাহু আকবার।
এটা করবে আবার এক কাপ চা খাই আরেক জায়গায় করতে পারবো আল্লাহ আকবার বল লাগা আল্লাহ আকবার ক্ষমতা দেশে কে আরো জোরে বলেন দেশে কে না আল্লাহ আল্লাহ পরকালে মামুনের অন্তরের ভিতরে নেক খুলসিয়ত পয়দা করো ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হইবে না বাজার ইখলাস পয়দা করো আল্লাহ আকবার আমার নবী ভাইয়া বিয়া দেশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিয়া দেশে বাবা এমন এক গরিবের ছেলের কাছে বিয়া দেশে দিনে আইনা দিনেও আলী খাইতে পারে না একদিন না 2 দিন না 7 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত যেই ফাতেমার ব্যাপারে নিজে নবী বলছে ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার মাইয়া ফাতেমা শুধু জান্নাতি না আমার মাইয়া ফাতেমা জান্নাতি মহিলাদের নেতা আর আমার দুই কষ্ট হয় আপনাদের তাল ছাড়ে দেবো বাবা আর আমার দুইটা নাতি হাসান আর হুসাইন আমার অনেক কষ্ট হয় দোস্ত আজকে তাহলে আর 10 মিনিট পরে সারিয়ে দেয় বাবা আমার অনেক কষ্ট হয় যুবক দলরা আমার নবী নিজে বলছে আমার মাইয়া ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী আর আমার নাতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ খুতবার মধ্যে হুজুরের ভরে না ভরে না তা আপনি অর্থ বুঝেন না কিছু বুঝেন না আপনি তাকাইয়া শুধুমাত্র শুনতেই থাকেন আপনি জানেন না হুজুরে খুতবার মধ্যে বলছে হাসান আর হুসাইন সব জান্নাতি যুবকদের লিডার তুমি কারে লিডার বানাইছো কারে নেতা বানাইছো তোমার নেতা নবীজির নাতি রে এই ফাতেমার এমন ছেলের কাছে বিয়া দিয়েছে দিনে আইনা দিনেও খাইতে পারতো না বাবা একদিন নজর আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত হাসান আর হুসাইন ফাতেমার দরজে কান্না ভাত খাবো পেটের মধ্যে খিদা লাগছে 3 দিন পর্যন্ত